হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। মঞ্জু একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। আজকের ঘুগনির রেসিপি। ঘুগনির মধ্যে পেঁপে বাটা দিয়ে ঘুগনি আজকে তৈরি করেছি। কোনোদিন শুনেছেন পেঁয়াজের বদলে বাটা দিয়ে ঘুগনি তৈরি? আজকের আমার কিচেনে আমি আজকে পেঁপে বাটা দিয়ে ঘুগনি বানিয়ে দেখাবো। কিন্তু টেস্ট অসাধারণ হয়। টেস্টের কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। এখানে আমি মটর নিয়ে নিয়েছি, আর মটরটাকে আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে প্রেশার কুকারের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব মটরটা। আর প্রেশার কুকার আমি 20 মিনিট আমি সিদ্ধ করেছি। আমি কিন্তু একটা সিটি হওয়ার পরে আস্তে করে দিয়েছিলাম। 20 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মটরটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আজকের আমি মটরের মধ্যে কোনো আলু ব্যবহার করিনি, শুধু মটর দিয়ে আমি ঘুগনিটা বানাবো। এরপরে ননস্টিক কড়াতে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি 2 টেবিল স্পুন। ভালো করে গরম হয়ে যেতে আস্ত এলাচ আর দালচিনির টুকরো দিয়ে দিয়েছি। 3-4টে এলাচ দিয়েছি, 2 টুকরো দালচিনির টুকরো। 1 চামচ আমি 5 ফোড়ন দিয়েছি। ভালোভাবে ফ্লেভার বার হতে আমি আধখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে পেঁপে বাটা দিয়ে দিলাম 3 টেবিল দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই আর মিডিয়ামে রেখে। তারপরে আমি 3-4 মিনিট ভালো করে নাড়ার পরে একটা কালার চেঞ্জ হয়েছে। তারপরে আমি এখানে 2টো বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটোগুলো আমি দেবার পরে একটা ঢাকা চাপা দিয়ে একদম লোতে রেখে দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট রাখার পরে দেখলাম টমেটোগুলো একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইভাবে নাড়তেই কিন্তু টমেটোগুলো একদম গলে গিয়েছে। তারপর আমি এবারে রেগুলার মশলাগুলো অ্যাড করে দিলাম। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হলুদ গুঁড়ো আমি সবই কিন্তু 8 চামচ করে দিয়ে দিয়েছি এর মধ্যে। আর তারপরে আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম 2 চামচ, একটু কালারটা সুন্দর হবার জন্যে। আর 2 টেবিল স্পুন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি। সমস্ত মশলাগুলো দেবার পরে কিন্তু আমি এখানে জল ব্যবহার করছি না। একদম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এগুলোকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখবেন যখন কাঁচা মশলার গন্ধভাবটা অনেকটাই কেটে যাবে আর খুব সুন্দরভাবে তেলটাও উঠে এসছে ওপরে, তখন কিন্তু একটু সামান্য আমি এখানে জল ব্যবহার করেছি। জলটা দিয়েও কিন্তু আরও ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন তত ভালো কিন্তু টেস্ট আসবে। আর দেখুন কত সুন্দর তেল ভাবটা উঠে এসছে। আর আপনাদের দেখে মনে হচ্ছে এটা আমি পেঁপে বাটা দিয়েছি। এই পেঁপে বাটা দেবার কারণে আপনার ঘুগনিতে এত সুন্দর একটা গ্রেভি হবে, আপনি কি বলবো, না করলে আপনারা বুঝতেই পারবেন না। তারপরে করা মটরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাও কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এইভাবে দিয়ে কিন্তু আমি কষিয়েছি কিন্তু 7 থেকে 8 মিনিট ধরে। কারণ যত মশলার মধ্যে মটরটা কষাবেন তত কিন্তু টেস্ট আরও ভালো আসবে, এটা আমি আপনাদের বারবার বলছি। এরপরে 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম, এটা স্বাদটাকে একটু বাড়াবার জন্য। এরপর আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আপনারা যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন সেই রকমই কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 3 পিস কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর আমি 1 গ্লাস আমি এখানে গরম জল ব্যবহার করেছি। জলটা একটু গরম করে দিলেই ভালো হয়, কারণ যেহেতু মটরটা খুব ভালো করে সিদ্ধ করা আছে আর মটরটা এখানে 10 মিনিট ধরে কিন্তু মশলার সঙ্গে কষানো হয়েছে, সেই জন্যেই আমি গরম জলটাই ব্যবহার করলাম। জলটা যখন ফুটে উঠেছে আমি এখানে 5 মিনিট একটু ঘুগনিটা আমি রান্না করে নিলাম। যখন জলটা অনেকটাই শুকিয়ে এসছে দেখতেই পাচ্ছেন, এরপরে আমি নাবিয়ে নেব। এরপরে ঘুগনিটা কিন্তু আরও শুকনো হয়ে যাবে। আমি এখানে নাবিয়ে নিচ্ছি। আমার ঘুগনি কিন্তু একদম হয়ে গেছে। এরপর আমি এর ওপর দিয়ে কিছু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর এখানে লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনাদের ঘরে যদি তেঁতুল থাকে অবশ্যই তেঁতুলের জল দেবেন। আপনারা যদি পছন্দ করেন লেবুর রসও দিতে পারেন। এরপরে দেখুন আমি ঘুগনিটা তুলে দেখাচ্ছি আপনাদের। আপনাদের কি মনে হচ্ছে এখানে আমি পেঁপে বাটা দিয়ে ঘুগনি বানিয়েছি? দেখুন কত সুন্দর একটা দেখাচ্ছে ঘুগনিটা। কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন, দেখবেন অনেক ভালো টেস্ট পাবেন। আর এটা ঘুগনিটা মুড়ি দিয়ে বা রুটি, পরোটা, লুচি দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে। আমি সেটাও আপনাদের দেখিয়ে দিলাম।
অবশ্যই কিন্তু এই ভিডিওটা বানাবেন, কেমন হচ্ছে সবাই কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, আপনারা পেজটাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলও ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম।